আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ন্যান্ড গেট দিয়ে তুমি খুব সহজে নর গেট বাস্তবায়ন করতে পারো। তোমরা জানো ন্যান্ড এবং নর দুইটাই কিন্তু সার্বজনীন গেট, এই দুইটা গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়, কিন্তু একটা যে অপরটা দিয়ে বাস্তবায়ন করা যায় এই জিনিসটা আজকে শিখবো। প্রথমে আগে শিখবো হচ্ছে ন্যান্ড থেকে নর কিভাবে বাস্তবায়ন করব। দেখো খুব ইজি ওয়েতে আমরা শিখবো। আমরা নর গেট যেটা লিখি, নর গেটের সমীকরণটা কি আসলে সবার আগে আমাদের এইটা জানতে হবে, নর গেটের সমীকরণ কি। দেখো নর গেটের মধ্যে আমাদের দুইটা গেট আছে, একটা হচ্ছে নট গেট আর একটা হচ্ছে অর গেট, তাই না? অর গেট। এখন এইটার সমীকরণটা কি হবে? বুলিয়ান সমীকরণ। সেটা হচ্ছে অরের জন্য a প্লাস বি এবং উপরে যে নট আছে, এই যে নট আছে, নটের জন্য হচ্ছে উপরে একটা টান চলে আসবে, তাই না? এই হচ্ছে আমাদের নর গেটের বুলিয়ান সমীকরণ। এটা হচ্ছে নর গেটের বুলিয়ান সমীকরণ। এখন আমাদের দেখো ন্যান্ড গেট দিয়ে যেহেতু বাস্তবায়ন করব, ন্যান্ড গেটের মধ্যে কি কি আছে এটা দেখতে হবে। ন্যান্ড গেটের মধ্যে এইখানে আছে হচ্ছে নট এবং এই যে এইটা হচ্ছে এন্ড, তাই না? এখন দেখো নর গেটের মধ্যে কিন্তু কোনো যোগ বলতে কিছু নাই, বুঝতে পারছো? নরের মধ্যে যোগ আছে, বাট ন্যান্ড অর্থাৎ যেটা দিয়ে আমরা বাস্তবায়ন করব সেটার মধ্যে কিন্তু কোনো যোগ নাই। সো এই ক্ষেত্রে আমরা কি করব, এই জায়গাতে আমরা হচ্ছে এই যে যোগ চিহ্নটাকে, এই যোগ চিহ্নটাকে আমরা গুণে রূপান্তর করব, বুঝতে পারছো? যোগ চিহ্নটাকে আমাদের গুণে রূপান্তর করতে হবে, এটা হচ্ছে বেসিক কাজ। সো এখন এটা গুণে রূপান্তর করা খুবই সহজ। আমরা হচ্ছে ওই যে ডি মর্গানের উপপাদ্যটা হচ্ছে ব্যবহার করব। সেটা কি? সেটা হচ্ছে a প্লাস বি এর হোল নট ইজ ইকুয়াল টু a নট ইন্টু বি নট, ঠিক আছে? অর্থাৎ এই প্লাসের জায়গায় যদি তুমি একটা গুণ চিহ্ন আনতে চাও, সেক্ষেত্রে উপরের যে নটটা সেটা দুইটাতে হচ্ছে ভাঙাই দিবা, মাঝখানে গুণ চলে আসবে। দ্যাট ইজ দ্য বেসিক। এইবার আসো a নট ইন্টু বি নট, তাই না? আমরা পেয়ে গেলাম, দেখছো আমাদের কিন্তু গুণ পেয়ে গেলাম। এইবার আসো বাস্তবায়নের ক্ষেত্রে। বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা আগে একটা a দিলাম এবং এইখানে একটা b দিলাম, আমরা দুইটা দিলাম। এখন দেখো এখানে কিন্তু a নট আছে। এখন আমরা জানি কোনো কিছুর a নট করতে করলে মানে নট করতে করলে কি হয়, কোনো কিছু যদি আমরা নট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম একটা নট গেট ব্যবহার করি। কিন্তু এই জায়গাতে যেহেতু আমরা ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করব, আমরা এই ন্যান্ড গেট ব্যতীত অন্য কোনো গেট ব্যবহার করতে পারবো না। সো আমরা কি করব, কোনো কিছুকে যদি হচ্ছে এই নট গেট ব্যতীত অন্য গেট দিয়ে যদি বাস্তবায়ন করতে চাও তুমি, বিশেষ করে এই ক্ষেত্রে ন্যান্ড এবং নট দিয়ে যদি বাস্তবায়ন করতে চাও, মানে হচ্ছে কোনো কিছুকে যদি নট করতে চাও সোজা কথা, সেই ক্ষেত্রে একই ইনপুট দুইবার দিলেই ওইটা নট হয়ে যাবে। যেমন এই এর যে ইনপুটটা, এইটাকে যদি আমরা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে, এটা হচ্ছে ন্যান্ড গেটের চিত্র, ন্যান্ড গেটের মধ্যে দিয়ে দুইবার প্রবাহিত করি, সেক্ষেত্রে কি হবে বলতো? a ইন্টু a উপরে হোল নট। এই হচ্ছে এন্ড এর জন্য মাঝখানে এই গুণ চিহ্ন চলে আসবে এবং উপরে হচ্ছে এই ছোট ইয়াটার জন্য নট চলে আসবে। এখন আমরা জানি আরেকটা সূত্র, সেটা হচ্ছে a ইন্টু a ইজ ইকুয়াল টু a, তাহলে এটা কিন্তু আমরা জানি, মানে হচ্ছে দুইটাই যদি গুণ করো তাহলে একটা a হবে। সেম ক্ষেত্রে এই দুইটা a যদি তুমি গুণ করো সেক্ষেত্রে কিন্তু তোমার a নট চলে আসবে। পাইলাম হচ্ছে আমাদের a নট। এইবার আসো বি নটটা আমরা কিভাবে পাবো। বি নটটাও সেম, তুমি হচ্ছে এই বিটা দুইবার এই গেটের মধ্যে প্রবেশ করাবা, ন্যান্ড গেটের মধ্যে দুইবার প্রবেশ করাবা। দুইবার প্রবেশ করালে কি হবে? বি ইন্টু বি, উপরে নট চলে আসবে, দুইটা বি মিলে হচ্ছে একটা বি চলে আসলো। এ নট এবং হচ্ছে বি নট আমরা কিন্তু পেয়ে গেলাম। এইবার আসো আমরা যদি আবার এটাকে ন্যান্ড গেটের মধ্যে দিয়ে দেই, আবার যদি ন্যান্ড গেটের মধ্যে দিয়ে দিই, তাহলে এবার কি চলে আসবে? এ নট ইন্টু বি নট উপরে নট। মানে কি, এই এ নট এবং বি নট যেহেতু দিয়েছি, এ নট এবং বি নটের মাঝে গুণ আসছে কেন? এখানে এন্ড গেটের কারণে, এবং উপরে হচ্ছে নট আসছে এই যে এই সামনে এইটার কারণে, তাই না? এখন দেখো এই জায়গাতে উপরের যে নটটা, এই উপরের নটটা যদি আমরা সরাতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এইটা চলে আসবে, আমাদের যে নর গেটের যে সরলীকৃত মান সেটা চলে আসবে। এখন এইখানে উপরের নটটা যদি আমরা সরাতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই সেম জিনিসটাকে আরেকবার হচ্ছে ভিতরে দিয়ে দেবো, কারণ আমরা জানি উপরে যদি কোনো একটা নট চলে আসে এখানে, তাহলে ওই দুইটা নটে কাটা যাবে, কারণ আমরা আরেকটা সূত্র জানি, a ডাবল নট ইজ ইকুয়াল টু a, দুইটা নটে কাটা যাবে। সো উপরে যদি নট আনতে হয়, এই যে এখানে কি করছি, উপরে নট আনতে হইলে একই ইনপুট দুইবার দিছি আমরা। সো এই পুরাটাকে আমরা আবার যদি দুইবার দেই, তাহলে কি আসবে দেখো, তাহলে আসবে হচ্ছে a নট বি নটের হচ্ছে হোল নট ইন্টু এ নট বি নটের হোল নট। বুঝতে পারছো? দেখো এই জিনিসটা কিন্তু দুইবার চলে আসছে, এবং এই যে এইটার জন্য উপরে একটা হোল নট চলে আসবে। বুঝতে পারছো? গুণের জন্য এই সেম জিনিসটা দুইবার আসছে
এবং এই নটের জন্য উপরে একটা হোল নট চলে আসছে। সো এইটাকে যদি তুমি এখন আবার ভাঙাও, এটাকে যদি তুমি এখন আবার ভাঙাও, তাহলে কি চলে আসবে? এটাকে যদি তুমি এখন ভাঙাও তাহলে হচ্ছে এই দুইটা একই জিনিস, এই যে এই সূত্রটার মধ্যে পড়বে যে দুইটা একই জিনিস থাকলে আমরা হচ্ছে একটা লিখতে পারি। সো আমরা লিখতে পারি a নট ইন্টু বি নট হোল নটের হোল নট। বুঝতে পারছো? দুইটা মিলিয়ে একটা লিখেছি এবং উপরের নটটা দিয়ে দিয়েছি। এইবার হচ্ছে তোমার এই যে এই সূত্রটা, এইবার হচ্ছে এই সূত্রটা, উপরে যদি দুইটা নট থাকে, সরি এটা হবে না, উপরে যদি দুইটা নট থাকে দুইটা কিন্তু কাটা যাবে। সো এখানে উপরের দুইটা যদি আমরা কেটে দিই তাহলে আমাদের থাকে a নট ইন্টু বি নট। বুঝতে পারছো? আমাদের কিন্তু বাস্তবায়ন কমপ্লিট। দেখছো মিলছে কিনা? মিলছে কিনা? এটার সাথে মিলছে কিনা? আমাদের কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে। সুতরাং আমরা লিখবো NAND গেট দিয়ে NOR গেট বাস্তবায়ন সম্ভব। শেষ। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। তোমার পরীক্ষার সময় প্রশ্ন আসবে এরকম যে NAND গেট দিয়ে NOR গেট বাস্তবায়ন করো অথবা NOR গেট দিয়ে NAND গেট বাস্তবায়ন করো, এইভাবে আসবে। আমরা এখন আজকের এই ভিডিওটাতে আমরা শিখলাম হচ্ছে NAND থেকে NOR, পরবর্তী ভিডিওতে আমরা NOR থেকে NAND কিভাবে বাস্তবায়ন করব সেই জিনিসটা শিখবো। এখন তোমরা যারা এসএসসি 26 এবং 27 ব্যাচ আছো, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমাদের EBI 3.0 কোর্স, যেখানে তুমি ইংলিশ বাংলা আইসিটির ফুল প্রিপারেশন নিতে পারতেছো, একেবারে 500 মার্কের ফুল প্রিপারেশন। এবং এই জায়গাতে তুমি কিন্তু 6 মাস পড়তে পারবে আমাদের সাথে। 6 মাসে তোমার এইচএসসির ফুল সিলেবাসটা কমপ্লিট করাই দেওয়া হবে। পাশাপাশি আমাদের এইটার সাথে আরেকটা কোর্স যেটা তুমি একদম ফ্রিতে পাচ্ছ, সেটা হচ্ছে ডিউ প্রি অ্যাডমিশন কোর্স 2.0। অর্থাৎ আমাদের একটা কোর্স আছে ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্ব প্রস্তুতির জন্য, সেই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ। এবং এই 6 মাস ধরে কোর্সটা, পাশাপাশি হচ্ছে এই পুরো ফ্রি কোর্সটা তুমি মাত্র 1000 টাকায় পাচ্ছ। তোমরা যারা ভর্তি হতে চাও, ভর্তি অলরেডি স্টার্ট হয়ে গেছে, সামনের মাস থেকে কিন্তু ক্লাস শুরু হবে। তারা আমাদের পেজে নক করতে পারো, আমাদের ক্যাপশনে দেওয়া যে ডিটেলস সেখান থেকে দেখে তুমি হোয়াটসঅ্যাপে নক করতে পারো। এবং এখানে কি কি ফিচার্স আছে সেই ফিচার্সগুলো আমি আর বললাম না, তুমি এগুলো হচ্ছে ক্যাপশনে দিয়ে আমাদের ডিটেলস থেকে দেখে নিতে পারো।